হ্যালো সবাইকে। দুপুর দুপুর খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি আমরা তিনজনে মিলে। তো আমরা যাব এখন পুজোর কেনাকাটা করতে। পুজো এতটাই সামনে চলে এসছে যে পুজোর কেনাকাটা এখন না করলে আর কবে করব বলো, তোমরাই বলো। তোমাদের নিশ্চয়ই এতদিনে ৫-৬টা জামা প্যান্ট হয়ে গেছে, আর এদিকে আমার এখনো একটাও জামা প্যান্ট হয়নি। ভাবতে পারছো আমার কত কষ্ট। তাও হাসি মুখে দিন কাটাতে হয় গাইস। আই কন্ট্যাক্ট, আই কন্ট্যাক্ট। আমরা টোটো থেকে নেমে এবার বাসে উঠে পড়েছি। আমরা আজকে যাচ্ছি স্প্ল্যানেডে শপিং করতে। তো স্প্ল্যানেডে নেমে পড়েছি বাস থেকে। এবারে আমরা যা যা কেনার আছে সেটা কিনবো। জানো তো, এই বছরে আমি প্রথমবার স্প্ল্যানেডে এসেছি কেনাকাটা করার জন্য। প্রত্যেকবারে আমাদের হাওড়া ময়দান থেকেই আমি কেনাকাটা সেরে নিই, মায়ের সাথে বেরাই। এবারে আমি শাশুড়ি মার সাথে আর বরের সাথে বেরিয়েছি। আমরা ভেবো না যে আমি মায়ের সাথে বেরোবো না, মায়ের সাথেও বেরোবো। একদম শেষে গিয়ে মায়ের সাথে শপিং করব। বুঝতে পেরেছো? আর এই যে কুর্তিটা আমি পরেছি, এটা আমার শাশুড়ি মার কুর্তি, ওই জন্য একটু ঢিলা ঢালা লাগছে। বুঝলে তো? আর আমার একটু মায়েদের কুর্তি পরতে ভালোই লাগে। এইখানে হাত ধরে আমরা ঘুরু 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 করছি। আর দেখো, সামনেই তো গণেশ পুজো ছিল তখন। কত গণেশ ঠাকুরের মূর্তি, আর এত সুন্দর সুন্দর লাগছিল না যে কি বলবো। চলো এবার বাড়ি ফেরার পালা। সব কেনা হয়ে গেছে। ও মা, বাড়ি ফেরার পথে দেখি এরম সুন্দর সুন্দর বোতল বিক্রি হচ্ছে। দাম কত জানো? মাত্র 50 টাকা। চলো ওসব আর নিই নি, বাড়ি ফিরি এবার। দেখো আকাশটা কত সুন্দর লাগছে, পুরো পুজো এসে গেছে। বাড়ি গিয়ে একটু কফি খাই, তারপর আবার বেরিয়ে পড়ি আমার বাড়ির উদ্দেশ্যে। চলো এখানেই তাহলে ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা।